সমুদ্রের জলোচ্ছ্বাস আর তাতেই প্লাবিত গোবর্ধনপুর। জানা গেছে সমুদ্রে জলোচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবনের এই সুন্দর গোবর্ধনপুর ভেঙে গেছে প্রায় 600 মিটার বাঁধ। এলাকায় রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। ভোর থেকেই জল ঢুকছে গ্রামে, ঘর ছাড়া প্রায় 40টির বেশি পরিবার। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, একদিকে সমুদ্রে জলোচ্ছ্বাস, অন্যদিকে দেখা যাচ্ছে 600 মিটার বাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। সেখানকার মানুষজন কতটা আতঙ্কিত এবং প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, আমরা কোথায় জানি সমুদ্রের ধারে বাস, দুঃখ 12 মাস। এই গোবর্ধনপুর পাথর প্রতিবার একদম শেষ সীমানা। গোবর্ধনপুর কোস্টাল থানা সংলগ্ন শখের বাজার এলাকা। এখানের পরে কিন্তু বে অফ বেঙ্গল, এর পরে কোনো দ্বীপ নেই, তবু এখানে প্রচুর মানুষ বাস করে। বিগত কয়েক বছর ধরে নদী বাঁধ ভাঙছে। এখানকার বিধায়ক ভূমিপুত্র সমীর কুমার জানা, তিনি বারবার চেষ্টা করেছেন ওই নদী বাঁধটিকে পারমানেন্ট নেচারে বাঁধ করতে, কিন্তু সমুদ্রের কোরাল গ্রাস কিন্তু বারবার কিন্তু সেটাকে ধুয়ে মুছে নিয়ে সাফ করে দিয়েছে। সেই মতো 40টা পরিবার ওখান থেকে ঘর ছাড়া ছিল। পরিষ্কার বলি, যেখানে ভেসেছে ওখানে 40টা ঘর ছিল। সেই ঘরগুলো গতকাল রাতে জল ঢোকে, আজকে সকালে জল ঢোকে। তবে প্রত্যেকটা মানুষ কিন্তু তারা কিন্তু চাইছে, তারা কিন্তু ওখান থেকে তারা সরকারের কাছ থেকে কিছু চেয়ে উঠে যেতে। কারণ বিধায়ক সমীর কুমার যার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যথাযথ ব্যবস্থা করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। যেভাবে রিং বাঁধ হয়, অর্থাৎ যে বাঁধটা ভেঙেছে তারপরের যে বাঁধ হয়, সেই বাঁধটাও অলরেডি তৈরি করা হয়ে গেছে। জল কিন্তু পুরানো বাঁধ থেকে এসে নতুন বাঁধ উঠছে, জল গিয়ে ভেতরে ঢুকেছে। অর্থাৎ পূর্ণিমার যে কটাল শেষে যে জল, সেই জলে কিন্তু উপচে যায় এবং এলাকায় জল ঢোকে। যে 40টি পরিবারের কথা বলা হচ্ছে, বিধায়ক তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে, তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বলে কথাও দেওয়া হয়। তবে বেশিরভাগ যারা ওখানে রয়েছে তাদের দাবি তারা ওখানে থাকে না। 2-1টি পরিবার ছাড়া তারা কিন্তু এই আতঙ্কে বিভিন্ন জায়গায় তারা থাকে। বিধায়ক তাদের পাশে আছে, অর্থাৎ সমীর কুমার জানা তাদের পাশে আছে। আজকে তিনি তাদেরকে ভরসা দিয়েছেন, তাদের পাশে থাকবেন। মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত, তবে এখন আস্তে আস্তে মানুষ যারা বাড়ি ফিরছে। ধন্যবাদ। অর্থাৎ সমুদ্র জলোচ্ছ্বাসে প্লাবিত যখন একদিকে সুন্দরবন, ঠিক অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে যে নিরাপদে সরে আসুন এবং সমস্ত ব্যবস্থা করা হবে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।